দেখো পরের কোশ্চিনটা আমাদের কি বলছে যে E1 ও E2 আমাদের বলছে E1 আর E2 উভয় ইলেকট্রনের ধাপান্তরের ফলে যে রশ্মিটা পাওয়া যাবে সেটা কোনটা দিয়ে আমাদের টাকা শনাক্ত করা যাবে। তা আমরা সবাই জানি টাকা শনাক্ত করা যায় হচ্ছে ইউভি রশ্মি দিয়া। ওকে, ইউভি আর ইউভি রেঞ্জ থাকবে হচ্ছে আমাদের 10 ন্যানোমিটার থেকে শুরু করে 380 ন্যানোমিটার। এই কথাটা আমরা আগে লিখে নিব। হ্যাঁ, যে টাকা এইভাবে সুন্দর করে লিখবো, ছোট ছোট করে। টাকা শনাক্তকরণে শনাক্তকরণে কদিন নেই শনাক্তকরণে ব্যবহৃত ইউভি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডার মান থাকে হচ্ছে 10 to 380 ন্যানোমিটার। এবার আমাদের ইলেকট্রন E1 হচ্ছে 4 নাম্বার কক্ষপথে 1 নাম্বারে আসতেছে। ওকে, 4 নাম্বার কক্ষপথ থেকে কয় নাম্বারে আসতেছে? 1 নাম্বারে আসতেছে। যেহেতু দুইটা কাজ করব, আচ্ছা একটু লক্ষ্য করবা, আমরা দুইটা পাঠ করলাম, তোমরা দুইটা পাঠই করবা, দুইটা পাঠ করবা আর কি, দুইটা পাঠ। একটা আছে E1 এর জন্য। E1 কিন্তু ছিল 4 নাম্বার কক্ষপথে। দেখো আমি লক্ষ্য করি, আমরা এদিকে যাই, গেলেই বুঝতে পারবো 4 নাম্বারে ছিল, আসতেছে এতে। এ মানে কয় নাম্বারে আসতেছে বলো তো? এ নাম্বারে আসতেছে 1 নাম্বারে। আর E2 ছিল 3 নাম্বারে, আসতেছে কয় নাম্বার? 1 নাম্বারে। ওকে, ওটা ভুলে নিউক্লিয়াস দেখাইছে। আচ্ছা, তাহলে E1 হচ্ছে 4 নাম্বার থেকে আসতেছে কয় নাম্বার, আমরা একটু মুছেও দিব। তাহলে আমাদের E1 হচ্ছে আস্তে আস্তে হচ্ছে এন 1 নাম্বার আর 4 নাম্বার, অর্থাৎ বড় কোনটা 4, তাই N2 মান 4, আস্তে আস্তে 1 নাম্বার। আবার E2টাও আস্তে আস্তে 1 নাম্বারে, মানে N1 হচ্ছে 1, কিন্তু আমাদের N2 হচ্ছে 3 নাম্বার থেকে আসতেছে। উভয় ক্ষেত্রে ল্যামডা বের করবা। ল্যামডা নির্ণয় সূত্র কি? 1 ডিভাইডেড বাই RH ব্র্যাকেটে 1 বাই N1 স্কোয়ার মাইনাস 1 বাই N2 স্কোয়ার, সাথে জেড স্কোয়ার দেওয়ার দরকার নেই, কারণ এখানে সবগুলা পরমাণুর আমাদের কোনো মূলও বলে নাই, মানে 1 জেডের মান। হ্যাঁ, ওকে। আর এইচ এর মান তো 1.096778, 10 to the power কত বলতো? 7। ওকে, আর 1/n1 স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার, ক্যালকুলেশন করবা। এখানেও সেম, ল্যামডা বের করো, সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই ফর্মুলা কি? আর এইচ ব্র্যাকেটে 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, সাথে কি স্কোয়ার? জেড স্কোয়ার। সো আমরা এখানে যদি এখন মান বসাই, সেটা হচ্ছে 1.09678, 10 to the power কত? 7। ওকে, দেন আমাদের N1 এর মান হচ্ছে 1, স্কোয়ার করলে 1ই পাবা। আর এবার 3 নাম্বার কক্ষপথ থেকে আসতেছে। আমরা প্রথমে দেখি অ্যান্সারটা কত হয়। তো ব্র্যাকেটের অংশটুকু আগে করে নাও, এইটুকু অংশ আগে করে নাও, মানে 1 মাইনাস 1 ভাগ, এটাকে চার কি স্কোয়ার করলে 16 হয়। ঠিক আছে, এইটুকু করলে মানে 1 মাইনাস ব্র্যাকেটে 1/16, এইটুকু করলে যা পাবা 1.09678, 10 to the power 7 দ্বারা গুণ করে 1 রে ভাগ করে দিবে অ্যান্সার দিয়ে। তা আমাদের আসছে 9.725, 10 to the power -8 মিটার। এখানে ন্যানোমিটার করতে হবে। 9.728, 10 to the power -8, এটার সাথে সাথে 10 to the power 10 দ্বারা গুণ করে দিবা, 9 দ্বারা গুণ করে দিবা, ন্যানোমিটার হবে। ন্যানোমিটার হইলে পাবো 97.28, যা এই রেঞ্জের মধ্যে পড়ছে। সুতরাং এটি হচ্ছে ইউভি, আর এটা দিয়ে জাল টাকা শনাক্ত করা যায়। এখানে লিখবো শনাক্ত করা যাবে, শনাক্ত করা যাবে। আর এটা ক্যালকুলেশন করো, এই পাশেরটা। প্রথমে 1 দ্বারা ভাগ করলে 1ই হয়, 3 স্কোয়ার, 3কে 1 দ্বারা ভাগ করলে হয় 9। তারপর বিয়োগ করো, বিয়োগ করার পর ওই 1.09678, 10 to the power 7 এর সাথে গুণ করে দাও। আবার 1 রে ওই রেজাল্ট দ্বারা ভাগ করলে তুমি পাবা 1.025 ইন্টু 10 to the power -7। তাহলে এখানে যদি তুমি এখন 1.025, এটা তুমি মিটারে পাইছো, হ্যাঁ, 10 to the power -7 এটার সাথে 10 to the power 9 দ্বারা গুণ করে দাও, 10 to the power 9। তাই দেখবা যে পাইছো হচ্ছে 102.57 ন্যানোমিটার, যা এই ইউভি রেঞ্জের মধ্যে পড়ছে। সুতরাং এটাও ইউভি, আর এটা দিয়ে শনাক্ত করা যাবে। তাহলে E1 আর E2 উভয় দিয়েই জাল টাকা শনাক্ত করা যাবে।